চট্টগ্রামের ইপিজেডে বিএনপি চেয়ারপারসনের জানাজায় অংশ নিতে জনস্রোত। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছিল চট্টগ্রামের ইপিজেড এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বে শপিং সেন্টার মাঠে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জানাজার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত জানাজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ইফতেখার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক সংগঠক ইপিজেড থানা শ্রমিক দল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক বে শপিং সেন্টার দোকান কর্মচারী সমিতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিইপিজেড দোকান কর্মচারী ও শ্রমিক ফেডারেশনের আয়োজনে কর্মচারী ও শ্রমিক ও ফেডারেশন ও ইপিজেড থানা হরকাজ দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ বাবর, মোহাম্মদ জামাল, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ মাইনুদ্দিন হাসান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ কায়সার, নুরুজ্জামান উজ্জ্বল, লোকমান সওদাগর ও মোহাম্মদ জামাল উদ্দিন। মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য এগুলো হতে হয়। উনি দেশের জন্য ওনার স্বামীকে হারিয়েছেন, উনি দেশের জন্য ওনার সন্তানকে হারিয়েছেন, যারা আলহামদুলিল্লাহকে উনি হারিয়েছেন। আর চারজন ছেলে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘ 17 বছর পর মানুষের অনেক প্রপাগান্ডা, এটা এই মুহূর্তে আজকে এসে বলবো এগুলা। এই মুহূর্তের জন্য আমরা সকলে দুনিয়ায়, এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার জন্য। এই পরীক্ষার মধ্যে যে টিকে থাকবে সেই কিয়ামত পর্যন্ত জান্নাতের স্থানে আলা মাকান স্থানে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। আমরা সকলে মুসলমান। আপনারা যদি এখানে কোনো রকম কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সুশৃঙ্খলভাবে আমরা যারা অংশগ্রহণ করবো। এই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হচ্ছে, আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা এমন ভাবে থাকো যেখানে কোনো দুনিয়ার কোনো বাধা। ছোট দলের সাবেক সদস্য সচিব আমাদের সকলের প্রান্তীয় ভাই আজও বছর এই ভাই প্রিয়দর্শীদেরকে ইন্তেকাল করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অন্তর্গত সকলে এই বেগম খালেদা জিয়া চলে যাচ্ছে, এইটা নিজে নিজে চিন্তা করি। আজকে আমাদের নেত্রী চলে গেছে, কালকে আমার থেকে চলে যেতে হবে, এই দুনিয়ায় থাইকার জায়গা নাই। সেই জন্য আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ইবাদত করি, ইমাম সাহেব তাদের জন্য দোয়া করবেন। দুটার সন্তান নিয়ে যখন রাস্তায় ঘুরতে বের তখন কোথাও থাকার কোনো জায়গা ছিল না। এই জন্য একশো সরকার 1 টাকা দামের একটা বাড়ি উপহার দিয়েছেন, যে বাড়ি থেকে আমাদের নেত্রীকে শেখ হাসিনা বার করে দিয়েছে। বার করে আমরা সবাই জানবো সামনে লেগে 46 সালের জন্মগ্রহণ প্রত্যেকে সামনে প্রত্যেকে যেভাবে দুনিয়াদারি করেছেন, তার মধ্যে মানে আবশ্যিন্ন করতে শুরু করে ওনার জীবনের আসলে এখন এদেরকেও বক্তব্য জায়গা না, তবুও বন্ধু দেখতেন আমাদের নেত্রীর জন্য, যে নেত্রী আমাদের জনগণের জন্য, এই দেশের জন্য স্বামী সন্তান সবই হারিয়ে সে নিজেও আজকে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। সবাই ওনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ওনার
দোয়া করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ওনার সম্পর্কে কিছু কথা বলতে পেরে যদি পারি তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। আমিও ঢাকা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ আমার বাবা অসুস্থ থাকার কারণে যেতে পারি নাই। আমি থাকতাম ঢাকায়, কিন্তু দেখছি যে একজন কর্মী হিসাবে ওনার সম্পর্কে কথা বলবো, এটা আমার কাছে খুবই তাই বলতে চাই। সেটা হচ্ছে যে মহাকালের এক মহাবিস্ময় আজকে আমাদের কাছ থেকে চিরে বিদায় নেবেন। আমরা 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ বাংলাদেশে, প্রতিটা ঘরে ঘরে ওনার পরিচিতি আছে। উনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। উনি ওনার কর্মের মধ্য দিয়ে মানুষের অন্তরে উনি স্থান করে নিয়েছেন, যার সুবাদে আজকে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সরকারি সব কিছু বন্ধ থাকা সত্ত্বেও আজকে এখানে আপনারা উনি শুধু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ রসুল নিজে বলতেছেন, যতগুলো ইবাদত করবে, ইবাদত সকলের জন্য আল্লাহ তাআলা ছিল। আসল নামাজ সেই করতেছে, আসল নামাজের জন্য আমি এই রাস্তা করে যাচ্ছি, এরপরে তুমি আমি বলতেছি নামাজ পড়ে যাচ্ছে, নামাজ আমার শেষ ভাই ভুল যাচ্ছে, আমি অতিক্রম করে আমাকে মানতে পার চলে গেছি। এই নাস্তিক দেশের জন্য আসছে। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى